এই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো কাঁচা আমের লাড্ডু। ভিডিওটা পুরো দেখবেন। আর এই কাঁচা আমের লাড্ডুটা কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। আমটা প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর একদম এটা কাঁচা আম হতে হবে, একটু ডাসা হলে কিন্তু ভালো হবে না। একটু বড় বড় ছিদ্রটা আছে, এই বড় ছিদ্রটা দিয়ে আমি আমটা গ্রেট করে নেব। আপনারা যখন এই আচারটা একবার বানাবেন, খেয়ে কিন্তু ভালো লাগবে, তখন কিন্তু মনে হবে যে বেশি করে বানালেই কিন্তু ভালো হতো। তাই বলছি একটু বেশি করেই এই আমের আচারটা বানাবেন, খুবই ভালো লাগে খেতে। এইভাবে আমগুলো আমি গ্রেট করে নিয়েছি, দেখুন সবগুলোই একইভাবে আমগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি আমটাকে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমটা মেখে নেব, যাতে আমের জলটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এইভাবে আমটা মেখে কিছুক্ষণ 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর আমের জলটা কিন্তু বেরিয়ে আসছে। আর এই আমের আচারটা কিন্তু লাড্ডু আচারটা কিন্তু বেশি টক হলে ভালো লাগবে না, তার জন্যে কিন্তু এক্সট্রা আমের জলটা বার করে নিচ্ছি, যাতে টকটা একটু কম লাগে। আর বেশি টক হলে এই লাড্ডুটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার একটা পাত্রে আমগুলো নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ দিয়ে দেবো, আর অল্প একটু ভাজা মশলা দিয়ে দেবো। আর এখানে আমি 4 কাপের 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এটা আমি 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবো। 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর আমটাও অনেকটা নরম হয়ে গেছে। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে আচারটা করবেন, খুবই ভালো লাগে খেতে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিইনি আমি, কিন্তু আমের আচারটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে। এখানে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এতে যাতে খুব ভালোভাবে আমের কালারটা চলে আসে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের সাথে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। আমি ধিমে আঁচে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমের রসটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, আমের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দেবো, অল্প একটু সামান্য দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যতক্ষণ না আমের এই আচারটা একেবারে রসটা শুকিয়ে একদম এরকম গোল হয়ে যাবে। তাহলে ভাববেন খুব ভালোভাবে আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এগুলো লাড্ডুর শেপ দিয়ে নেব। এই কাঁচা আমের লাড্ডুটা কিন্তু দারুণ লাগে। যে একবার বানাবেন কিন্তু বারবার চাইবে, মন করবে এটা বানাতে। আর খেতেও দারুণ লাগে। এইভাবে বানিয়ে সারা বছর কিন্তু খেতে পারেন স্টক করে। কাঁচা আমের লাড্ডু কিন্তু সবসময় কিন্তু কাঁচা আম পাওয়া যায় না, এইভাবে কিন্তু বানিয়ে সারা বছর খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এই একইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব। আর এই লাড্ডুগুলো বানিয়ে রেখে দেবেন, যত কিন্তু ঠান্ডা হবে তত কিন্তু একটু শক্ত হয়ে যাবে, খেতে দারুণ লাগে। সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখুন একইভাবে রেডি করে নিয়েছি। একইভাবে লাড্ডুগুলো সব বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক কিন্তু ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা রেডি হয়ে যায়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরমও হয়েছে, আবার একেবারেও কিন্তু শক্ত হয়নি, খুবই ভালো লাগে। এইভাবে বানিয়ে রেখে দেবেন, দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভালোবাসবে খেতে, দারুণ লাগে। আর সারা বছর কিন্তু কাঁচা আমের এই স্বাদটা পাওয়া যায় এইভাবে বানিয়ে রাখলে, খেতে দারুণ লাগে। এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে